নিশ্চয়ই বিএনপি নেতা কর্মীদের জন্য এটি অনেক বড় দিন এবং তারেক রহমান বাসের ঠিক সম্মুখ সারিতে বসেই তিনি নেতা কর্মীদেরকে হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন। আমরা আমাদের সহকর্মীরা আসলে গণমাধ্যম কর্মীদের এখানে দাঁড়িয়ে খবর সংগ্রহ করতে বেশ বেগ পেতে হচ্ছে। দর্শক, আপনারা যেমনটি দেখছিলেন, এত মানুষের ভিড় ঠেলে তারেক রহমানকে বহনকারী যেই বাস এবং সাথে যেই বহর, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখছেন নিশ্চয়ই, নিরাপত্তা বাহিনীরা কাঁধে কাঁধ রেখে চারপাশে দাঁড়িয়ে হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছে তারেক রহমানকে বহনকারী এই বহরটি। এবং নিরাপত্তা ব্যবস্থার যেই নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা আমরা আসলে মুখে মুখে বলি, তার যে প্রমাণ সেটি একদম চোখের সামনে দেখতে পাচ্ছি। স্যালুট জানাচ্ছেন তারেক রহমান দেশবাসীকে, একদম বাসের সম্মুখ সারিতে হাত নেড়ে অভিবাদন জানাচ্ছেন নেতা কর্মী সহ গোটা দেশকে দেখতে পাচ্ছেন। এবং কিছুক্ষণের মধ্যেই আসলে এই এলাকা ত্যাগ করে তিনি ৩০০ ফিটের দিকে যাবেন। প্রচুর গণমাধ্যম কর্মীরা আসলে সবাই তারেক রহমানকে এক নজর দেখতে কিংবা তার যে সবশেষ খবরটুকু জানাতে সেখানে পরিশ্রম করছেন, দৌড়ঝাঁপ করছেন, যার জন্য আমার সহকর্মীদেরও আসলে খবরটুকু জানাতে বেগ পেতে হচ্ছে। মানুষের ভিড় নিশ্চয়ই দেখছেন দর্শক, পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর যেই সদস্য যে পরিমাণের তৎপর সেটি একেবারে চোখে পড়ার মতোই। কিছুক্ষণ আগেই তারেক রহমানের আগেই তার স্ত্রী জুবাইদা রহমান বেরিয়ে গেছেন, সেটিও আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম। একটি দৃশ্য নিশ্চয়ই আপনারা দেখেছেন, তারেক রহমান যখন এয়ারপোর্ট থেকে বের হলেন, বাংলাদেশের মাটিতে তিনি যখন অবস্থান করলেন, দেশের মাটিতে জুতা খুলে পা দিয়ে স্পর্শ করলেন তিনি দেশের মাটি। এরপর তিনি বাসের একেবারে সম্মুখ সারির যেই সিটটি রয়েছে তার জন্য বরাদ্দ, উনি সেখানেই বসে আসছেন এবং একদম ধীর গতিতেই বলা চলে, কারণ প্রচুর মানুষের ভিড়, খুব স্বাভাবিক। এত বছর পর তাদের নেতা এসেছে, প্রচুর মানুষ তাকে দেখার জন্য উদ্গ্রীব এবং ঢল যাকে বলে, মানুষের ঢল নেমেছে সেখানে। সেলফি তুলে হোক, ক্যামেরা বন্দি করতে চাচ্ছে অনেকে এই সময়টাকে, তবে কেউ যাতে এই বহরের মধ্যে প্রবেশ করতে না পারে, কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেটির জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী একেবারেই তৎপর। দুই পাশে বলা চলে, দুই পাশে আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীকে। আকলাকুস সাফা আছেন সেখানে। সাফা, এই মুহূর্তে আপনি নিজের চোখে আসলে ওখানকার দৃশ্য কি দেখছেন, একটু দর্শকদের জানাবেন। দৃশ্য যেটা দেখতে পাচ্ছি নুসরাত বৃষ্টি, সেটি হচ্ছে আপনি ঠিক যেই জায়গাটি বলছিলেন, লাল সবুজের যে বাস, যে বাসে করে তিনি এই তো এখন আমি দেখতে পাচ্ছি সামনের যে প্রোটোকলের যে গাড়িটি, সেই দুটি গাড়ি আস্তে আস্তে আমাদের ক্যামেরা ফ্রেমের কাছাকাছি, অর্থাৎ ৮ নম্বর গেট, কার্গো গেট পার হয়ে আসছে। এবং ঠিক তার পিছনে আরও দলীয় নেতাকর্মীদেরকে দেখা যাচ্ছে, তারা সেখানে মিছিল স্লোগান দিচ্ছেন। এবং এই মুহূর্তে আমার নজর সীমায় এসেছে লাল রঙের যে বাসটির সামনে এবং পিছনে দুই দিক থেকে লেখা সবার আগে বাংলাদেশ। সেই সবার আগে বাংলাদেশ লেখা খচিত যে বাস, সেই বাসের একদম সামনে তারেক রহমান। আপনি অবশ্য আমার আগেই দেখেছেন নুসরাত, তিনি কিন্তু আমরা ধারণা করছিলাম যে তিনি যে বুলেট প্রুফ যে গাড়ি নেওয়া হয়েছে সেই তার নিজের সেই গাড়িতে উঠবেন, কিন্তু সেটিতে না উঠে তিনি কিন্তু বাসে উঠলেন। এবং যে পরিমাণ উদ্গ্রীব তাকেও দেখা যাচ্ছে, আমরা লক্ষ্য করছিলাম যে তিনি যখন প্রথম বাংলাদেশের আকাশ সীমায় প্রবেশ করলেন, অর্থাৎ সিলেটে অবতরণ করলেন, তখনও কিন্তু তিনি নিজ থেকেই আপডেটগুলো দিচ্ছিলেন। এবং দেশের মাটিতে পাড়া দেওয়ার পর, অর্থাৎ ঢাকার মাটিতে যখন তিনি আসলেন, ভিআইপি লাউঞ্জ থেকে বেরিয়ে তিনি একটি ফাঁকা জায়গায় তিনি তার পায়ের জুতো খুলে তিনি তার পা দিয়ে দেশের মাটি স্পর্শ করলেন। সেই স্পর্শ করার যে দৃশ্য, সেই দৃশ্যটি আমরা দেখলাম। এবং তার পরক্ষণেই সবাইকে অবাক করে দিয়ে যে লাল সবুজের যে বাসটি, এই বাসটিতে তিনি উঠে পড়লেন এবং এর সামনে তিনি অবস্থান করছেন, একদম বাসটির সামনে অবস্থান করছেন। এবং দুহাত নেড়ে আশপাশের যারা নেতাকর্মীরা রয়েছেন তাদেরকে তিনি তাদের কাছ থেকে অভিবাদন গ্রহণ করছেন এবং অভিবাদন জানাচ্ছেন, কৃতজ্ঞতা প্রকাশ করছেন।
তিনি হয়তো এখনো জানেন না সামনে আরো কত নেতাকর্মী তার অপেক্ষায় আছে, এবং গত রাত থেকে তার অপেক্ষায় অধীর আগ্রহে অপেক্ষায় আছে। বিশেষ করে সকাল থেকে রাস্তার দুধারে যে পরিমাণ নেতাকর্মী আমাদের দৃষ্টিতে আমরা দেখতে পাচ্ছি, এবং নেতাকর্মীরা তারাও কিন্তু এই বাসটি তারা দেখলেন এবং দেখে স্লোগান দিচ্ছেন, এবং সবাই হাততালি দিচ্ছেন, স্লোগান দিচ্ছেন। প্রত্যেকের মধ্যে যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস প্রকাশ করছেন। তারেক রহমানকে বহনকারী যে বাসটি, সেই বাসটি ধীরে ধীরে এগিয়ে আসছে, এবং দুই পাশ থেকে আমরা দেখতে পাচ্ছি যে একদিকে যেমন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, তারা যেমনি একদম সামনে থেকে, পেছন থেকে এবং দুপাশ থেকে তাকে নিরাপত্তা দেওয়ার জন্য যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনা করে রেখেছেন। সেনা সদস্যদেরকে আমি দেখতে পাচ্ছি তারা ধীর পায়ে সামনের দিকে এগিয়ে আসছেন নিরাপত্তা নিশ্চিত করে, এবং পিছনে দলীয় নেতাকর্মীদের অবস্থান এবং স্লোগান। খুব ধীরে আসছে তারেক রহমানকে বহনকারী যে বাসটি। কিছুক্ষণের মধ্যেই এভিয়েশন গেটের যে মসজিদ, সেই মসজিদের পাশের যে রাস্তা, সেই রাস্তা দিয়ে প্রধান যে সড়ক, সেই সড়কে তিনি উঠবেন, এবং সামনের দিকে অর্থাৎ কবি জসিমউদ্দিন রোডের ঠিক কিছুটা আগে সেখান থেকে ইউটার্ন করবেন। ইউটার্ন করে সরাসরি গন্তব্য 300 ফিট। মাঝখানে যে নেতাকর্মীদের অবস্থান, মিছিলের স্লোগানে মুখরিত হয়ে উঠেছে কিন্তু পুরো এলাকা, এবং আশপাশের যে ভবনগুলো আছে সেই যদিও ওইগুলো আবাসিক ভবন নয়, সবই বাণিজ্যিক ভবন। বাণিজ্যিক ভবনগুলোর ছাদের উপরে আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, এবং সামনে থেকে রাস্তা ক্লিয়ার রাখার জন্য আমাদের চোখে পড়ছে যে মাইকিং করা হচ্ছে যাতে রাস্তাটা ক্লিয়ার করে দেওয়া হয়, এবং পুরো রাস্তাই খালি। এখন পুরো রাস্তাই খালি। তারেক রহমানকে বরণ করে নেয়ার জন্য যে প্রস্তুতি, সেই প্রস্তুতি আমরা লক্ষ্য করছি। বিমানবন্দর থেকে যেই নেতাকর্মী আমরা তারেক রহমানকে দেখতে পাচ্ছি, তারেক রহমান হাত নাড়ছেন। বাসের ভেতর থেকে তিনি হাত নেড়ে অভিবাদন জানাচ্ছেন। 6314 দিন পর দেশের মাটিতে, নিজের দেশের মাটিতে, নিজের দেশে তিনি পৌঁছালেন, সপরিবারে পৌঁছালেন। অসুস্থ মা এভার কেয়ার হাসপাতালে, তার চিকিৎসা চলছে। মায়ের কাছে আসার যে আকুতি তিনি জানিয়েছিলেন, বেগম খালেদা জিয়া যখন হাসপাতালে ভর্তি, সেই সময়টাতে আমরা তারেক রহমানকে দেখতে পাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেখতে পাচ্ছি, তিনি হাত নেড়ে অভিবাদন জানাচ্ছেন। একদম বাসের সামনের যে জায়গাটি আছে, সেই জায়গাটিতে তার অবস্থান। দলীয় নেতাকর্মীরা যারা সামনে আছেন, তাদের সবাইকে অভিবাদন জানাচ্ছেন। 1988 সাল থেকে রাজনীতিতে সরাসরি অংশগ্রহণ বিএনপির এই ভারপ্রাপ্ত চেয়ারম্যানের, যিনি সে সময় প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে এবং বেগম খালেদা জিয়ার ছেলে হওয়ার পরেও যিনি সরাসরি উপরের কোনো পদ নয়, সরাসরি রাজনীতিটা শুরু করেছিলেন বগুড়ার গাবতলী উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক হওয়ার মধ্য দিয়ে, এবং সেইখান থেকেই তার তৃণমূলের যে রাজনীতি, সেই রাজনীতির শুরু 2002 সালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হয়েছেন জনাব তারেক রহমান। 2009 সালে বিএনপির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন, এবং 2018 সাল থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছেন। এবং নির্বাসিত পুরোটা সময় জুড়ে তারেক রহমান দলকে উজ্জীবিত রাখা, দলকে পুনর্গঠন করা, যখন দলের যেই ধরনের সমস্যা হয়েছে এবং দীর্ঘ লম্বা সময়ের যে সরকারি যে অর্থাৎ রাষ্ট্রীয় যে চাপের মধ্যে রাখা হয়েছিল বিএনপিকে, বিএনপির তরফ থেকে যে অভিযোগগুলো করা হয়, বিভিন্ন মামলা মোকদ্দমার মধ্য দিয়ে, বিভিন্ন মামলার রায়ের মধ্য দিয়ে তাদের যেই সময়টা তাদেরকে পার করতে হয়েছে, সংগ্রামের যে সময়টা, সেই সময়টাতে দলকে ঐক্যবদ্ধ রাখা, এবং সেই দলের যে হাল ধরেছিলেন তিনি, সেই দলের নেতাকর্মীরা আজ প্রায় 1.5 কোটি মানুষ রাজধানীতে অবস্থান করছেন তারেক রহমানকে অভিবাদন জানানোর জন্য, এবং তারেক রহমান তাদের কাছে কৃতজ্ঞতা জানাতে চান। এবং সেজন্যই 300 ফিটের যে সমাবেশস্থল, সংবর্ধনা সমাবেশস্থল, সেখানটাতে কিন্তু তিনি একাই বক্তব্য রাখবেন। প্রত্যেকের কাছে তাদের প্রতি যে কৃতজ্ঞতা, সেই কৃতজ্ঞতা জানাবেন, এবং হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার
রোগমুক্তি কামনায় দোয়া করবেন, এমনটাই আমরা জানতে পেরেছি। এবং পরবর্তী যে 3 দিন, সেই 3 দিনের যে বিভিন্ন কার্যক্রম আছে, সেই কার্যক্রমগুলো এরই মধ্যে কিন্তু বিএনপির দলীয় পর্যায় থেকে জানানো হয়েছে। আজ 2025